প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য জানব। তাহলে চলো শুরু করা যাক। উঁচু পার্বত্য অঞ্চলে হিমরেখার নিচে নদীর প্রধানত জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়ের মাধ্যমে যে উপত্যকা গঠন করে তাকে নদী উপত্যকা বলে। অন্যদিকে উচ্চ পার্বত্য অঞ্চলে হিমরেখার উপরে হিমবাহ প্রধানত উৎপাটন এবং অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে যে উপত্যকা গঠন করে তাকে হিমবাহ উপত্যকা বলে। নদী উপত্যকার আকৃতি প্রধানত ভূমির ঢালের উপর নির্ভর করে। যেহেতু যৌবন অবস্থায় নদীর মধ্য দিয়ে তুলনামূলক কম জল প্রবাহিত হয়, ভূমির ঢাল যত বেশি হয় নদী তত বেশি নিম্নক্ষয় করে এবং নদী উপত্যকা তত বেশি গভীর হয়। অন্যদিকে হিমবাহ উপত্যকার আকৃতি প্রধানত হিমবাহের আকৃতি অর্থাৎ হিমবাহে উপস্থিত বরফের পরিমাণের উপর নির্ভর করে, ভূমির ঢালের উপর নির্ভর করে না। হিমবাহের আকার যত বড় হয় হিমবাহ উপত্যকাও তত বড় এবং চওড়া হয়। নদী উপত্যকা সৃষ্টির সময় নদী পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি করে। অন্যদিকে হিমবাহ উপত্যকা সৃষ্টির সময় হিমবাহ সাধারণত পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমান করে থাকে। নদী উপত্যকার আকৃতি আই অথবা ভি আকৃতির হয়, কিন্তু হিমবাহ উপত্যকার আকৃতি সবসময় ইউ আকৃতির হয়। মেরু প্রদেশের বরফাবৃত অঞ্চল এবং উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞ্চল ছাড়া প্রায় সর্বত্রই নদী উপত্যকা লক্ষ্য করা যায়, কিন্তু হিমবাহ উপত্যকা কেবলমাত্র উঁচু পার্বত্য অঞ্চল এবং হিমশীতল মেরু অঞ্চলেই লক্ষ্য করা যায়। নদী উপত্যকা তুলনামূলক আঁকাবাঁকা হয় যেহেতু নদী সোজা পথে প্রবাহিত হয় না, কিন্তু অন্যদিকে হিমবাহ উপত্যকা সোজা হয়ে থাকে যেহেতু হিমবাহ সোজা পথে অগ্রসর হয়। নদী উপত্যকার মোট দৈর্ঘ্য তুলনামূলক বেশি হয়, অন্যদিকে হিমবাহ উপত্যকার মোট দৈর্ঘ্য কম হয়। নদী উপত্যকাগুলি সাধারণত খাড়া ঢাল বিশিষ্ট হয় এবং সংকীর্ণ হয়, অন্যদিকে হিমবাহ উপত্যকাগুলিও খাড়া ঢাল বিশিষ্ট হয়, কিন্তু এগুলি তুলনামূলক চওড়া হয়ে থাকে। নদী উপত্যকা সাধারণত অমসৃণ হয়, কিন্তু হিমবাহ উপত্যকাগুলি অনেক বেশি মসৃণ হয়। নদী উপত্যকায় ক্ষয়কাজের ফলে সৃষ্ট পাথরগুলির আকৃতি সাধারণত গোলাকার এবং মসৃণ প্রকৃতির হয়। অন্যদিকে হিমবাহ উপত্যকার ক্ষয়ের ফলে সৃষ্ট পাথরগুলির আকৃতি সাধারণত নির্দিষ্ট হয় না, এরা আকৃতিতে ভিন্ন এবং অমসৃণ হয়। নদী উপত্যকায় জলপ্রপাত, প্রপাতকূপ, খরস্রোত প্রভৃতির সৃষ্টি হয়। অন্যদিকে হিমবাহ উপত্যকায় ঝুলন্ত উপত্যকা, জলপ্রপাত প্রভৃতির সৃষ্টি হয়। নদী উপত্যকা ও তার পার্শ্ববর্তী স্থান সাধারণত কৃষি, শিল্প এবং পরিবহন ব্যবস্থায় উন্নত হয়, এগুলিতে ঘন জনবসতি লক্ষ্য করা যায়। অন্যদিকে হিমবাহ উপত্যকা ও তার পার্শ্ববর্তী স্থান সাধারণত কৃষি, শিল্প এবং পরিবহন ব্যবস্থায় উন্নত হয় না, এখানে জনবসতি খুব একটা লক্ষ্য করা যায় না। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।